বিকেল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো আজকে আমি সকালে ব্লগ করিনি কারণ আজকে সকাল সকাল রান্না করে নিয়েছিলাম, কাজকর্ম সারা হয়ে গেছিলো। তাড়াহুড়োর মধ্যে ব্লগটা শুরু করিনি, তো এখন ব্লগটা শুরু করলাম। আর এখন যাব ছাদে জামা কাপড় তুলতে। তো চলো আমার সঙ্গে ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে। আমাদের বড় মতো মাঠ ময়দান ছাদ, তো এই জন্য তোমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছি। আর কি করব বলো, পুরো বাড়ি ছাদ ফেলতে পারিনি। একটা ঘর ছাদ ফেলেছিলাম, মেয়ের অনেক আশা ছিল আমাদের ছাদ থাকবে, একটা ছাদে উঠবো। তো ওই জন্য মেয়ের জন্য একটা ঘরে ছাদ দিয়েছিলাম কষ্ট করে, আর করতে পারিনি। ওই পর্যন্তই হয়ে আছে। চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো তুলি। কালকেকারের কাচা, জানো তো, কালকেকারের কাচা, সেই মানে ভালো শুকনো হয়নি, রোদ হচ্ছে না কদিন ধরে, জানোই তো, রোদের জন্য জামা কাপড় শুকোচ্ছে না। তো এখন সকালবেলা আমি একটু মেলে দিয়ে গেছিলাম, এখন তুলে নিয়ে যাব। এই যে দেখো মেলা রয়েছে, চলো আমি জামা কাপড়গুলো তুলে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। পুরোটা দেখবে, অবশ্যই আমার সঙ্গে থাকবে পুরোটা, নাহলে ভালো লাগবে না। চলো। সব তোলা হয়ে গেছে, এই দেখো তুলে নিয়েছি। কিন্তু কি বলো তো, একটা জিনিস তোমাদের দেখাই। দেখো গাছগুলো না কেমন হয়ে যাচ্ছে যেন, আমার কি খারাপ লাগছে। তোমাদের দাদাভাই বললো যে এক সিজন ফুল হয়ে নাকি গাঁদা ফুল গাছ মরে যায়। তো আমার খুব খারাপ লাগছে। কি সুন্দর হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছি বলো, একদম সবুজ, আর তার মধ্যে হলুদ ফুল হয়ে আছে। আর গাছগুলো দেখো পুরো হলুদ হয়ে গেছে, মানে এবারে আর বাঁচবে না, গাছগুলো মরে যাবে। তো এত সুন্দর ফুল হয়ে আছে, গাছগুলো মরে গেলে কেমন লাগবে বলো তো। তো দেখো আমার একদম ভালো লাগছে না, কেন বলো তো, আমার তো এরম ফুল কোনো দিন হয়নি, এবছরে প্রথম হয়েছে। আর কোনো দিন আমি এরম গাছ লাগাইনি। এক বছর লাগিয়েছিলাম দুটো গাছ, চারা গাছ কিনে এনে, তো তাতে ফুল হয়েছিল দুটো, একটা ফুল হয়ে গাছ মরে গেছে। তো জানি না, এবছরে এত সুন্দর গাছ হয়েছে, এত সুন্দর ফুল হয়েছে, আর এই গাছগুলো মরে গেলে মন খারাপ লাগবে না বলো। খুব খারাপ লাগছে। দেখো এত সব গাছ হলুদ হয়ে গেছে, ফুল যেরকম গাছগুলোও সেরকম হলুদ হয়ে গেছে। আর কী করবো বলো, কিছু করার নেই। জোর করে তো আর বাঁচিয়ে রাখা যাবে না, তাই না বলো। আর দেখো সব গাছগুলো কেমন হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। দেখো সব ঝলসে গেছে। চলো, আমার জামা কাপড় তোলা হয়ে গেছে, এবার ছাদে চাবি দেবো। এই যে দেখো ঠাকুর ঘরে পর্দা দেয়া, ভোগ দিয়েছি। এবার করবো রান্নার জোগাড়। এতক্ষণ ফোনে কাজ করছিলাম, সবাই জানো, সবাই করো, তো আমিও করি। সবাই জানো কতটা কী কাজ করতে হয় না হয়। তো আমি ব্লগ করি, আমারও সময় লাগে, কারণ ব্লগ করলে সারাদিনের কাজ, কখনো সকালে কখনো বিকালের কাজ তো দিতেই হয়, তাই না। তো সারাদিনের কাজ চলছে। আর এতক্ষণ ফোনের মধ্যেই কাজ করছিলাম, করার পরে এবারে উঠেছি, উঠে ঠাকুরের ভোগ দিয়েছি। এবার রান্নার জোগাড় করব। তো চলো রান্নার জোগাড়গুলো করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। চলো আমি কাজগুলো করে নিই। কি রে, সবজি কাটা কত বাকি? এই হয়ে এসেছে, এই হয়ে এসেছে। তো বন্ধুরা দেখো, সবজি কাটা চলছে, আর ওইদিকে তোমাদের দাদাভাই খুন্তি নাড়া চলছে। তোমার দাদাভাই খুন্তি নাড়ে, প্রত্যেক বছরই এরকমই হয়। আমি কাটাকুটি করি, দাদাভাই খুন্তি নাড়ে, তারপর দুজনেই একটু নাড়াচাড়া করি, কারণ ভারী ভুড়ি রান্না তো, ওই জন্য। ওই যে দেখো আমার দাদাভাই খুন্তি নাড়ছে, দাদাভাই খুন্তি নাড়ছে, আর আমি এখানে বসে বসে কাটাকুটি করতে হয়ে গেছে, শেষ হয়ে গেছে প্রায়। কিছু নেই, মানে শাকটাক সব কাটা হয়ে গেছিলো বিকেলবেলা। এবার একটা লাউ শাক আঁটি দাদা নিয়ে এসেছিল দাদাভাই, সেই লাউ শাকটা আমি কাটছি এখন, ধুয়ে দিয়ে দেবো। বাকি শাক সব বিকেলবেলা ধুয়ে রেখে দিয়েছি গুছিয়ে, আর হয়ে গেছে।
এবারে রাতের জন্য আলাদা রান্না হলো, আলুর দম হলো। আলুর দম বানিয়েছি রাতের জন্য। আর গোটা সবজির রান্না বলতে আমাদের এই চচ্চড়িটাই মেন হয়, সব সবজি দিয়ে। তোমাদের দেখাবো অবশ্যই সবটাই কেমনভাবে হয় আর কীরকমভাবে করা হয়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি একটুখানি বাকি আছে কেটে নিই, তারপর যাবো উনুনের ধারে। দাদাভাইও থাকবে, আমিও থাকবো, দুজনেই থাকি। দেখো বন্ধুরা, ভাজা সব আনাজ ভেজে রেখেছিল দাদাভাই। আমার কাটাকুটি শেষ হয়েছে আর দাদাভাই এখানে খুন্তি নাড়ছে। দেখো ওলকপি আর হচ্ছে আলু, ওলকপি, ফুলকপি আর হচ্ছে বিট গাজর সব ভেজে রেখেছিল, এই যে কষাচ্ছে। আর হচ্ছে এখানে ফুলকপি ভাজা আছে, দেখি এখানে ফুলকপি ভাজা আছে, টমেটো আছে গোটা, এগুলো দেওয়া হবে। আর এখানে এই যে দেখো পুরো একদম ভালো করে ভেজে রাখা আছে। দেখো গোটা গোটা বেগুন, ডিম করে সব গোটা গোটা ভেজে রাখা আছে। আর শাক কেটে রাখা আছে এখানে। এখানে শাক সকালবেলা কেটে ধুয়ে রাখা আছে, আমাদের একটু দেখাই চলো। এই দেখো সব শাক কেটে ধুয়ে রাখা আছে। আর একটুখানি লাউ শাক দাদাভাই নিয়ে এসেছিলো, সেইটা বাকি আছে কাটতে, আমি কাটলাম। এই যে দেখো কেটেছি, এটা ধোবো, বাঁধাকপিটা তুলে নেবো, নিয়ে ওইটা ধোবো, ধুলে হয়ে যাবে। আর এখানে হয়েছে আলুর দম করে রাখা আছে রাতে খাওয়ার জন্য। আলুর দম বানিয়েছি রাতে মুড়ি দিয়ে খাওয়া হবে বলে, কারণ রাতে আমরা কোনো দিনই ভাত খাই না। গোটা ষষ্ঠী রান্না হলে কোনো দিনই ভাত খাই না, রাতে হয় রুটি খাই। গোটা আমাদের গোটা চচ্চড়ি এরকম হয়, তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে তোমাদেরটা কেমন হয়। হ্যাঁ গোটা একটু মেরে দিয়েছো কোনটা? চচ্চড়িটা। গোটা সিদ্ধ? হ্যাঁ হ্যাঁ, গোটা সিদ্ধ নেবে। গোটা তোমার সিদ্ধ। চাটনি হয়ে গেছে? হ্যাঁ চাটনি কমপ্লিট? চাটনি হয়ে গেছে, চাটনি হলে তো ভাত বসিয়েছি, বসিয়ে দিয়ে বলি বাসনগুলো মেজে খালি করে দিই। বাসনগুলো মেজে তাহলে অনেক সকালবেলা অনেক বাসন ছিল, যদি একটু বাসনগুলো মেজে নিচ্ছি, চাটনি হয়ে গেছে, ভাতটা নামালে হয়ে যাবে। ভাতটা নামাবো আর আমি গ্যাসটা একটু রাতে দিয়ে। দেখো বাগান চচ্চড়ি রেডি। এরকম বাগান চচ্চড়ি কারা বানাও একটু কমেন্ট করে জানাবে। আমি বানাই এরকম বাগান চচ্চড়ি, কেমন লাগছে দেখতে একটু জানাবে অবশ্যই। যদি কেউ খেতে চাও তো সবার আমন্ত্রণ রইল আমার বাড়িতে, যার যার খেতে ইচ্ছা হবে চলে আসবে। এখানে হচ্ছে পায়েস, এই যে পায়েসটা হলে হয়ে যাবে, সব হয়ে গেছে মোটামুটি। বন্ধুরা দেখো আমার সব কমপ্লিট। এই দেখো এক গামলা চচ্চড়ি আর এক গামলা, দু গামলা, কেননা সারাদিন খাওয়া হবে। আর কিছু করিনি যেহেতু সারাদিন খাওয়া হবে, মানে এতে সব রকম দেয়া আছে। দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। না খেয়ে কী করে বলবে বলো তো কেমন হয়েছে, আমি কিরম কথা বলছি। আর এই যে দেখো চাটনি, আর এই যে পায়েস, আর এখানে রয়েছে আলুর দম। আলুর দম দিয়ে রাতে মুড়ি খাওয়া হবে বলে করা হয়েছে। তো এবারে সব রকমই একটু একটু খাবো। আলুর দম, পায়েস, চচ্চড়ি, চাটনি। তো চলো এবার খাওয়া দাওয়া করে শোবো, অনেক রাত হয়ে গেছে। বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি, সব গ্যাস ফ্যাস মুছে বাসন টাসন মেজে সব কমপ্লিট করে ফেলেছি। শুধুমাত্র কড়া দুটো পড়ে আছে, সকালে মাজবো। আর এই রাতে যেগুলো খাওয়া হচ্ছে মাজবো। তো চলো দেখাই কী কী খাওয়া হচ্ছে রাতে। এরকম ভাত খাবো না, মুড়ি নিয়েছি, দাদাভাই মুড়ি নিয়েছি, আমি মুড়ি নিয়েছি। এটা হচ্ছে আমাদের চচ্চড়ি, দাদাভাই খাচ্ছে দাদাভাইয়ের থালায়। আর এটা হচ্ছে আমার বড় যা দিয়ে গেছে, বড় যা দিয়ে গেছে চচ্চড়ি। আমিও দেবো কালকে, আমার দেরি হয় রান্না করতে, আমি কালকে দেবো। আর এই যে আলুর দম বানিয়েছি একটু নিয়ে এসেছি। আর এখানে যে পায়েস, পায়েস নিয়ে এসেছি।
আর এতে কী আছে যেন ফুলকপি না গো, আর এই টিফিন কারিতে ফুলকপি আছে, বড়দি দিয়ে গেছে চচ্চড়ি, একটু একটু ফুলকপির তরকারি। আমি কালকে সকালে বড়দিকে দেবো, আমি বড়দিকে সকালেই দিয়ে আসি, কারণ আমার একটু দেরি হয়। সবই তো বোঝো, সংসারের কাজও আছে, তারপরে ভিডিওর পিছনে কাজ করতে হয়, তার জন্য একটু সময় লেগে যায়, বেশি রাত হয়ে যায়। তো চলো, রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে নিই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখাবে নতুন কোনো ব্লগে। টাটা, গুড নাইট।